হাই ফ্রেন্ডস, আজকে যাচ্ছি মালদায় বিয়ে বাড়িতে। রাস্তা অনেকটা, তাই উবেরে করে চেপে যাচ্ছি কলকাতা স্টেশনে। এই যে আমরা শ্যামবাজার পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই স্ট্যাচুটা। দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা রেল স্টেশনে। এখান থেকে আমাদের তেভাগা এক্সপ্রেস। এই যে আমরা সবাই মিলে উঠে পড়েছি ট্রেনে। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আনন্দ করতে করতে খেতে খেতে চলছি মালদার পথে। সত্যি এত সুন্দর দৃশ্য মনে হয় বাংলা ছাড়া কোথাও দেখা যায় না। এই যে আমাদের ট্রেনে হঠাৎ করে উঠে পড়ছে খুদে মহাদেব, আর বাচ্চাটা সত্যি খুব মিশুকে ছিল, আমার বেশ মিষ্টি লেগেছে। অনেক ক্লান্তি করে ট্রেনে বসে খাবার খেতে খেতে বোনরা গল্প করতে করতে যাচ্ছি। এটা দামোদর নদীর দৃশ্যটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আর আমি সব কটা কিন্তু আপনাদের জন্য ক্যাপচার করেছি। এটাও একটা নদী, যেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। এইবার হচ্ছে মূল আকর্ষণ ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজের জল আর ঠান্ডা হাওয়া আমাদের ভীষণ ভালো লেগেছে। ট্রেনের ধারে বসে ফারাক্কার হাওয়া খেতে খেতে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজের একটা ছবি। অবশেষে 8টার সময় পৌঁছালাম আমরা গাজলে, এবং দীর্ঘ ট্রেন যাত্রার পরে গাজলে পৌঁছানো হলো। দাদা নিতে এসেছে। যাত্রাটা ভীষণ ভালো ছিল, যদিও একটু ক্লান্তিকর। এবার আমরা এখন ডিরেক্ট দাদার বাড়িতে যাব। সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম। বাবা।